এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যদেব পোদ্দারের কার্যকাল শেষ হয়েছে গত ৩ ডিসেম্বর। এর মধ্যে কেটে গেছে প্রায় ৩ দিন, কিন্তু এখনো পর্যন্ত এমবিবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত করেনি রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। ইতিমধ্যেই তার পূর্ববর্তী কর্মস্থল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন অধ্যাপক পোদ্দার, যিনি ৫ বছরের জন্য লিএনএ যোগ দিয়েছিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়াতে উপাচার্য অধ্যাপক সত্যদেব পোদ্দার এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তীকে দায়িত্ব দিয়ে রিলিজ নিতে চেয়েছিলেন, কিন্তু এই সম্পর্কে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কোনো লিখিত নির্দেশ না থাকাতে দায়িত্ব নিতে অস্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর চক্রবর্তী। সাধারণ নিয়মে উপাচার্যের অবসরের দিনে যদি পরবর্তী উপাচার্য নিযুক্ত না হন, তাহলে তো ভিসি বা সহ উপাচার্য বা কোনো বিভাগের ডিন বা কোনো সিনিয়র অধ্যাপককে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হয়, কারণ উপাচার্যের পদটি একটি একাডেমিক পদ। কিন্তু এমবিবি বিশ্ববিদ্যালয়ে এমন কেউ না থাকাতে সৃষ্টি হয়েছে জটিলতার। সার্বিক বিষয়টিতে পেছন থেকে কলকাঠি নাড়ছেন উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজেশ ভট্টাচার্য বলে অভিযোগ তথ্যভিজ্ঞ মহলের। অতি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এই বিষয়টিতে কোনো অজ্ঞাত কারণে নিজের কলকাঠি নাড়ছেন উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজেশ ভট্টাচার্য বলে অভিযোগ দপ্তরেরই একাংশ মহলের। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মাকে বাইপাস করে বিভিন্ন সময়ে নিজেকে জাহির করার চেষ্টা করেন যুগ্ম অধিকর্তা রাজেশ ভট্টাচার্য বলে অভিযোগ দপ্তরের নিষ্ঠাবান কর্মীদের। কোনো এক অলৌকিক জাদু বলে গত প্রায় ১ দশক ধরে উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা পদে অধিষ্ঠিত থেকে প্রতিষ্ঠানে আলাদা একটা সাম্রাজ্য তৈরি করেছেন রাজেশ ভট্টাচার্য বলে দপ্তরের বিভিন্ন স্তরে অভিযোগ রয়েছে। আইএএস নমিনেশন পাওয়ার জন্য দীর্ঘদিন জোর চেষ্টা করেও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে এবার নিজেকেই বকলমে আইএএস অফিসার বলে মনে করেন রাজেশ ভট্টাচার্য। উচ্চশিক্ষা দপ্তরটিকে সম্পূর্ণ আমলা নির্ভর করার পেছনে যুগ্ম অধিকর্তা রাজেশ ভট্টাচার্য সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন দপ্তরের একাংশ কর্মী। উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথ্য জানার অধিকার আইনের অ্যাপিলেট অথরিটি হিসেবেও বিস্তর অভিযোগ রয়েছে রাজেশ ভট্টাচার্যের বিরুদ্ধে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিকে মার্জার করার ক্ষেত্রেও উচ্চশিক্ষা দপ্তরের এই যুগ্ম অধিকর্তার অবৈজ্ঞানিক প্রসূত ফর্মুলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। আমলারা নিজেদের সংকীর্ণ স্বার্থে শিক্ষা দপ্তর পরিচালনা করছেন বলে অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলো। রাজেশ ভট্টাচার্যদের মতো আধিকারিকদের দৌলতে রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরগুলি এখন আমলা নির্ভর হয়ে পড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেবার জন্য রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ সাধারণ মানুষ। ফিরো রিপোর্ট, নিউজ নাও।